আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই বাসার পাশের ফ্ল্যাটে এক দম্পতি আন্টি আঙ্কেল থাকেন। ওনারা খুবই বয়স্ক দুজন মানুষ। তো আন্টি মাঝে মাঝে আমার বাসায় আসেন, গল্প করে চা খায়, আবার আমার ছেলেকে অনেক বেশি আদর করে দাদু ভাইয়া বলে ডাকে। তো গত মাসে যখন আমার জোহান বাবার বার্থডে ছিল, তখন আন্টিকে আমি কেক কাটছিলাম না আমরা বাসায়, ওখান থেকে কিছু কেক আন্টি আঙ্কেলের জন্য দিয়েছিলাম, বলেছিলাম জোহানের জন্য দোয়া করবেন আন্টি। তো এর কয়েকদিন পরে আন্টি দেখি এক গজ মতো হয়তো কাপড় হবে, কাপড় এনে আমাকে দিয়ে বলল, রেশমি আমি তো দাদু ভাইয়াকে কিছু দিতে পারলাম না, এই কাপড়টা দিয়ে তুমি বাবুর জন্য কিছু একটা সেলাই করো। তো আমি নিতে চাইনি, না নিলে উনি রাগ করবে। পরে নিয়েছি। পরে এই যে এখন যেই ফতোয়াটা পরা আছে, এটা আমি সেলাই করে বাবুকে পরিয়ে আন্টিকে দেখিয়ে দিলাম যে আন্টির গিফট আমার বাবু পরেছে। তো ওকে পরা দেখে আন্টি খুবই খুশি হয়েছে আর কি। যাই হোক, এখন গত সপ্তাহের শুক্রবারের একটা সুন্দর মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করব। তার কিছুদিন আগে আমার খুব কাছের একজন ফ্রেন্ডের বার্থডে ছিল। তাকে যদিও উইশ করেছি, বাট কোনো গিফট দেওয়া হয়নি, দেখাও হয়নি। যার কারণে আমার মাস্টার্সের ক্লাস যেহেতু শুক্রবারে হয়, তো আমি মিরপুরে গিয়েছিলাম সেদিন ক্লাসে। পরে বললাম তোমার সাথে দেখা করব বিকেলে। তো তাকে কিছু একটা দিতে হবে, সেজন্য ইউনিভার্সিটির ক্লাসের ফাঁকে মাঝখানে লাঞ্চের টাইমে চলে এসেছি মিরপুর 12-তে যে আড়ংটা আছে ওখানে। এসে দেখেন বিভিন্ন আড়ংয়ে ঢুকলে আসলে মাথা খারাপ হয়ে যায়। সব জিনিস নিতে ইচ্ছে করে, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে কিচেন, হোম ডেকোর, সব ধরনের জিনিস তো আসলে আড়ংয়ে পাওয়া যায়। তো যাই হোক, ওসব দিকে আমি আপাতত আজকে চোখ দিচ্ছি না। আজকে আমার জাস্ট প্রায়োরিটি একটা পার্স কিনবো আমার ফ্রেন্ডের জন্য। তো আমার সাথে নিয়ে গিয়েছি কয়েকজন আমার ব্যাচমেট আপু, ওনারা দেখতেছিল। বেশিরভাগেরই আসলে পছন্দ হলে প্রাইস বা বাজেটে মিল ছিল না, আবার অনেক বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছিল, আবার যা পছন্দ হচ্ছিল এগুলা মানে এক একটা সমস্যা আর কি। পরবর্তীতে যে একটা পার্স আমরা তিনজন মিলে পছন্দ করেছি, সেটা ইনশাল্লাহ একেবারে লাস্টের দিকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু লাঞ্চ টাইমে গিয়েছি, সো লাঞ্চ করেই তো ক্লাসে ফিরবো। লাঞ্চ করার জন্য আমরা খুঁজতেছিলাম আসলে কোথায় লাঞ্চ করা যায়। একটা ফুড কোর্টে গিয়েছি, ওটাতে আসলে যেহেতু জুমাবার ছিল, ঠিক ওই সময়টায় মোটামুটি সব দোকান বন্ধ ছিল, মানে তাদের লেট হবে। পরে সুলতানস ডাইনে ঢুকেছি। ঢোকার পরে দেখি ওখানে যে মেইন চেয়ার টেবিল দেওয়া যে সিটগুলো থাকে, ওগুলাতে আসলে ফিল আপ হওয়া ছিল। পাশে যে এরকম বসার মতো টাইপের যেই সিটগুলা দুইটা ছিল, ওগুলাতে আমরা একটাতে বসেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার জোহান বাবা একেবারে বাসার মতো করে বসে খেলতেছে। আমি আড়ং থেকে একটা ভ্যানিলা মিল্ক ড্রিঙ্ক নিয়েছিলাম, সেটা আমি খাবো। ঠিক সেই সময়টা জোহান খেতে চাচ্ছে। যেহেতু সে স্ট্র দিয়ে কোনো কিছু খাওয়া এখনো শিখেনি, তো তাকে কিভাবে খাওয়াবো সেজন্য একটা টেকনিক অ্যাপ্লাই করেছি। দিদি খাও, দিদি। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো টেকনিকটা কি জানেন? তাকে বলেছি দিদি খাও বাবা, দিদি খাও। মানে সে যখন সে ব্রেস্ট ফিডিং করে, তাকে সে মানে দিদি খাওয়া হিসেবে বোঝে আর কি। তো তাকে যখন বলেছি দিদি খাও, সে তারপরে চুষা শুরু করেছে স্ট্রটা। জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। যাই হোক, এই যে ক্লাসের পরে চলে এসেছি টেস্টি ট্রিটে এসেছি। এই গিফটটাই আসলে আমার ফ্রেন্ডের জন্য নিয়েছি। এই পার্সটা সে কিন্তু খুব পছন্দ করেছে, একেবারে সিম্পল ব্ল্যাক কালার দেখে। তাই সে বলতেছে সব ধরনের শাড়ি বা যে কোনো ধরনের আউটফিটের সাথে নেওয়া যাবে। বড় একটা থ্যাংক ইউ দিল। জোহানকে এভাবে দেখে প্লিজ কেউ নেগেটিভলি নেবেন না। ও আসলে ঘুমিয়ে পড়েছিল সকাল থেকে। কুলে নিতে নিতে আমি মানে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যার কারণে টেস্টি ট্রিটের ওখানে একটু ঠান্ডা ছিল, যেহেতু আমি ওকে টেবিলে একটু শুয়ে দিয়েছি যেন ঘুমটা ভালো করে হয়। তারপর এখন আমার ফ্রেন্ড আমাকে ট্রিট দিবে, সেজন্য জোর করে নিয়ে এসেছে একটা রেস্টুরেন্টে, যেটা স্কাই ভিউ আর কি। এটার নাম ছিল পশ লাউঞ্জ।
তো এটার ডেকোরেশন, এটা লাইটিংস মাশাআল্লাহ এত সুন্দর। এদের কিন্তু অনেক বড় স্পেস আছে, বাইরে ভিতরে সব ধরনের ডেকোরেশনই খুবই সুন্দর ছিল। প্রথমে বাইরে একটু ঘুরে টুরে ছবি তুলে পরে আমরা ভেতরে বসেছি। তারপরে একটু স্যুপ অর্ডার করেছিলাম, তারপরে একটু নুডলস অর্ডার করেছিলাম। তো খাবার দাবারের কথা নাই বলি, কোয়ালিটি কেমন বা মান কেমন। যাই হোক, খাওয়া দাওয়া শেষে পরে বান্ধবীকে বিদায় দিয়ে তারপর বাসার উদ্দেশ্যে চলে এসেছি। এই ছিল আজকের আমাদের ছোটখাটো একটা মুহূর্ত, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।